जिंदगी তোর যায় ফাঁকি দিয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া जिंदगी তোর যায় ফাঁকি দিয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া বেজার হবেন কইলে কি বেজার হবেন? হ্যাঁ, কিছু মানুষ আবার টান টুন শুনলে অস্থির হয়ে যায়। সব টানের খারাপ নজরে নেওয়া যাবে না, বুঝতে হবে কথাগুলা কেমন, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, একটু আত্মসমালোচনা করি একা একা বসে বসে। জীবনটা কেমনে আল্লাহ দিয়েছিলেন, কেন দিয়েছিলেন, কিভাবে শেষ করছি, একটু হিসাব মিলাই, যেটাকে আত্মসমালোচনা বলা হয়। প্রত্যেকে যদি চোখ বন্ধ করে প্রতিদিন রাত্রে ঘুমাইবার আগে 5-10 মিনিট আত্মসমালোচনা করতে পারতাম, তাহলে চরিত্র ঠিক করার জন্য এত কথাবার্তা বলার দরকার পড়তো না, ঠিক না ভাই? ঠিক। जिंदगी তোর যায় ফাঁকি দিয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া ও কাল কাটালি ঘুমার ঘর সারা নেশি কাটালি তুই ঘুমাইয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া जिंदगी তোর যায় ফাঁকি দিয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া ও আদম পাক ধরিয়া গেছে দাঁড়ে দন্ত আছে গোটা চারি সমঞ্জারি গিয়াছে করিয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া जिंदगी তোর যায় ফাঁকি দিয়া সোনার जिंदगी তোর যায় ফাঁকি দিয়া মারহাবা বলি, একটু জোরে বলি না মারহাবা? ভাই আমার, আমি অনেক কথা বললাম আজকে আলোচনার শুরুতে, কারণ হচ্ছে একটাই যে আশানুর উপস্থিতি পাই নাই। তার মানে হচ্ছে ওলামায়ে কিরামের কদর আমাদের দিলের মধ্যে কমে গেছে, ঠিক না ভাই? ঠিক।
ওলামায়ে কিরামের মাজলিসে যাওয়ার জন্য আলেম ওলামারা যে মানুষকে ডাকাডাকি করে এমনি এমনি করে না কোনো নির্দেশ পেয়ে করে? নির্দেশ পেয়ে করে। আল্লাহ কোরআনে বলেছেন এই ধরনের মাজলিসে যাতায়াত করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। মোল্লারা মন করে বলে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইদানা আল্লাহ কোরআনে ডাক দিয়া বলেন, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহর ভয় করো। আরেকটা নির্দেশ জারি করেন, হে ঈমানদাররা ওয়া কুনু মা'আস সাদিকিন তোমরা সাদিকিনদের সোহবতে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। সাদিকিন কারা? সাদিকিনের সহজ তরজমা হইল সত্যবাদী যারা। কিন্তু আপনি একটা কথা জেনে রাখবেন, কোরআনুল কারীমকে সরাসরি ডাইরেক্ট কোনো বাংলা দিয়া ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন, আংশিক বুঝতে পারবেন। কারণ কোরআনে পাক আল্লাহ তাআলা যদি বিস্তারিত বিবরণ সহকারে নাজিল করতেন, ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে, তাহলে 30 পারা কোরআন এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়ার দরকার হলে কয়েকটা ট্রাক ভাড়া করা লাগতো। আল্লাহ পাক আমাদের উপরে আহসান করছেন, অত্যন্ত সংক্ষিপ্তভাবে অত্যন্ত মূল্যবান দামি দামি কিছু শব্দ প্রয়োগ করে একেবারে খুবই সংক্ষিপ্তভাবে কোরআনটা আমাদের নিকটে পাঠাইছেন, যে কথা কম ব্যাখ্যা ব্যাপক, কথা কম ব্যাখ্যা ব্যাপক। মহাসাগরকে যেন একটা ঝিনুকের ভিতরে প্যাকেট কইরা নাজিল করছেন, যাতে এটা এক জায়গার থেকে আরেক জায়গায় নেওয়ার দরকার হলে ট্রাক ভাড়া করার দরকার নাই। একটা 8 বছর 10 বছর বয়স্ক ছেলে বা মেয়ে 30 পারা কোরআন মুখস্থ করে সিনায় ধারণ করে পৃথিবীর যথা ইচ্ছা তথায় চলে যেতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কথা কম ব্যাখ্যা বেশি। সাদিকিন অনুরূপ একটা শব্দ। এই সাদিকিন শব্দের ব্যাখ্যা বুঝতে হলে শুধু সত্যবাদী একটা অর্থ নিয়ে বুঝলে হবে না। থানবী রহমাতুল্লাহি আলাই তিনি বলেছেন যে সাদিকিন শব্দের কমপক্ষে 10টা অর্থ আছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? বিস্তারিত বলার সময় নাই, শুধু এক কথায় মরমরে দেই। সাদিকিন হলো তারা সলপে সালেহিন, দিনদার, পরহেজগার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, হক্কানি উলামা মাশায়েখ যারা। বুঝতে পারছি? তো এদের সোহবত লাভ করার নির্দেশ আল্লাহ নিজে কোরআনে প্রদান করলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। ভাইরা, নবীজি হাদিসের মাধ্যমে খুব সুন্দর করে বুঝাইছেন, কারণ ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্য থেকে আলেমরাই আমি আল্লাহরে ভয় করে বেশি। এই জন্য হাদিসে আছে, নবীজি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আনবিয়া, নবীদের উত্তরাধিকারী কারা? আলেম ওলামারা। ওয়ারিস বোঝেন তো? হ্যাঁ, নবী রাসূলদের ওয়ারিস, তাদের সম্পত্তি না, কারণ নবী রাসূলদের কোনো সম্পত্তি নিজেদের নামে রেখে যায় নাই। তাদের সম্পত্তি কি? দিনার, দিরহাম, এগুলো না। এই যে ইলমুল ওহী, আসমানি ইলম, তিনারা চলে গেছেন, বিদায় নিছেন, কিন্তু এই ইলমুল ওহী যেটা, এটার ওয়ারিস উত্তরাধিকারী উলামায়ে কিরামদেরকে নিযুক্ত করে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? বারামার এজন্য মিশকাত শরীফের হাদিসের মধ্যে আসে, নবীজি উলামায়ে কিরামের মাজলিসকে উল্লেখ করেছেন রিহুল মিস্ক, অর্থাৎ আতরের দোকানদারের সাথে তিনি তুলনা করেছেন। অপরদিকে খারাপ মানুষ যারা, তাদেরকে কামারের সাথে উল্লেখ করেছেন, নাফি খিলকির বলেছেন। এ বাবা, তার মানে হলো আল্লাহর হাবিব বুঝাইলেন, ও দুনিয়ার মানুষ তোমরা আতর আল্লাহর কাছে যাইবা, কামারের কাছে যাইবা না।
এখন আতরওয়ালার কাছে যাওয়ার উৎসাহ নবী দিলেন, কামারের কাছে যাইতে নিষেধাজ্ঞা প্রদান করলেন। এখন কোন পণ্ডিত যদি এই হাদিসটা শুধু বাংলা তরজমা দেখে, দেখার পরে নিজের যদি মুসলমান মনে করে, ভাই সে তো জীবন থাকতে কোনোদিন কামারের কাছে যাবে না। যেরকম ঠিক না ঠিক যাইব না। আর এই দেশে তো সাধারণত কামারগিরি যারা করে অন্য ধর্মের লোকেরাই করে, ঠিক না ঠিক? কিন্তু মুসলমান কি করতে পারবে না? জায়েজ নাই, জায়েজ নাই। কামার চিনেন না আপনারা? হ্যাঁ, ওই যে লোহার কাজ যারা করে তারা হইল কামার। বই পুস্তকের ভাষায় কয় কর্মকার। মাটি দিয়া যারা হাড়ি পাতিল বানায় তা করে কি কয়? কুমার। বই পুস্তকের ভাষায় কয় কুম্ভকার। স্বর্ণের জিনিস যারা বানায় স্বর্ণকার। আল্লাহর নবী বুঝাইলেন তোমরা কামারের কাছে যাও না। বাবা মুহাদ্দিসিনে কেরাম ক্লিয়ার করে তুলে ধরেন কামারের কাছে যাইতে কেন মানা করলেন। বলে কামারের কাছে যদি যাও, কামার বেচারা লোহার তন্দুরের মধ্যে পড়তে থাকবে। এই লোহাটা পড়তে 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 লাল টকটকা যখন হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার সারাশি মার্কা লোহার দ্বারা লাল টকটকা লোহাটা যখন টানে উঠাইবে, তৃতীয় নাম্বার আর একটা লোহার টুকরার উপর রাখার পর চতুর্থ নাম্বার হাতুড়ি মার্কা লোহার দ্বারা যখন পিটানি শুরু করে দেবে, হাতুড়ির পিটানি খাইবার পর ওই লাল টকটকা লোহাটার থেকে একটা অংশ ছিটকে গিয়ে তোমার গায়ে লাগতে পারে। যদি জামার উপরে লাগা যায় তাহলে জামা তোমার ফোঁটা হয়ে যাবে, আর যদি খাইলে চামড়ার মধ্যে লাগা যায় সঙ্গে সঙ্গে তোমার ঠোসা উঠে যাবে। আল্লাহর নবী বুঝাইলেন সতর্কতার কারণে হয়তো তোমার জামা পড়লো না, গায়ে ঠোসা উঠলো না, কিন্তু লোহা পোড়ার একটা দুর্গন্ধ আছে ভাই। আল্লাহর নবী বলেন লোহা পোড়ার দুর্গন্ধটা তোমার নাকে যদি আসে তোমার কষ্ট লাগবে, তুমি বিরক্তি ভাব প্রকাশ করবো, ওই লোকটার উপর তুমি তিক্ত হইবা। এই জন্য আল্লাহর নবী বুঝাইলেন তোমরা কামারের কাছে যাইও না। এবার মুহাদ্দিসিনে কেরামের সঠিক ব্যাখ্যা শুনে নেন ভাই জানা। হাদিসের মধ্যে কামার শব্দের দ্বারা দুনিয়ার ওই কর্মকার লোহার কাজ করে তারা বোঝানো হয় নাই। আল্লাহর নবী বুঝাইছেন সমাজের মধ্যে যারা টাউট বাটপার 420 নাম্বার, এই টাউট বাটপার 420 নাম্বার মানুষগুলার সাহাবতে যাইও না। এই মানুষগুলার ধারে কাছে এই কারণে যাইবা না, কারণ একটা মদারুর সঙ্গে ঘুরতে ঘুরতে আর একটা মানুষ মদারু হইয়া যায় রে বাবা। একটা জুয়ারুর সঙ্গে ঘুরতে ঘুরতে আর একটা মানুষ বাবা জুয়ারু হইয়া যায়। হিরোইনচির লগে ঘুরতে ঘুরতে নিজের জানতে আর একটা বাচ্চা আর একটা সন্তান হিরোইনচি হইয়া যায়। সুদখোরের সঙ্গে ঘুরতে ঘুরতে আর একটা মানুষ সুদের ব্যবসার নেশায় পড়িয়া যায়। এরকম 2 নাম্বার মানুষ যারা, 2 নাম্বার মাতাব্বর যারা, 2 নাম্বার কাজের গডফাদার যারা, এই খারাপ বাজে মানুষ 420 নাম্বার 420 মানুষগুলার ধারে কাছে তোমরা যাইও না। কারণ তুমি যত ভদ্র ঘরের সন্তানই হও না, ওই রকম খারাপ মানুষগুলোর সঙ্গে উঠা বসা করার কারণে, তাদের সাথে সহবত দেওয়ার কারণে তুমি তোমার নিজের অজান্তেই কবে যেন ওই রকম খারাপ হয়ে যাওয়া টের বাবা না। আমার কথা পানির মতো বোঝা যায় কি যায় না? কথা ক্লিয়ার বোঝেন? ঠিক আছে, ক্লিয়ার। এই জন্য আল্লাহর নবীর নির্দেশটা মাথায় রাখলে আমাদের নৈতিক চরিত্রের কোনোদিন অধঃপতন হবে না। এজন্য সাবধান, খারাপ কোন অনুষ্ঠানে যাব না। আমাদের বাঙালিদের স্বভাব, ধর্মীয় কাজে যদি কোনো জায়গায় ডাক দেওয়া হয় সেই জায়গায় সাড়া দেওয়ার মানুষের অভাব পড়ে যায়। কিন্তু অনইসলামিক কোনো অনুষ্ঠান যদি থাকতো, অনইসলামিক কোনো আসর যদি দেওয়া হইতো, সেই জায়গায় বেশি ডাকাডাকি করার দরকার পড়ে না। ঠিক না ঠিক? হ্যাঁ। অপরদিকে আল্লাহর নবী বুঝাইলেন তোমরা আতরওয়ালার কাছে যাইও। বোঝার চেষ্টা করে বলে আতরওয়ালার কাছে যাওয়ার নির্দেশ কেন দিলেন?
আতরওয়ালা দোকানদার সবসময় আতর বেচার চিন্তায় থাকে। বাবা তুমি যদি যে পার্শ্বে দাঁড়াও, ওই লোকটা তোমার দেখা বলবে নেন ভাই ভালো আতর আছে আমার কাছ থেকে নেন। বলতে বলতে দেখবেন আতর একটু আপনার জামার মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে লাগাই দিবে। ফাও দেখেন ভাই এই আতরটা বড় ভালো, এই আতরটার গান বড় সুন্দর। এরকম ভাবে আতর বিক্রি করার আশায় অ্যাডভার্টাইজ করতে করতে আপনার নাকের মধ্যে, হাতের মধ্যে, জামার মধ্যে ফাও আতর লাগাই দেবে। যদি পকেটে টাকা থাকে ভাই, আপনি 50 টাকায় 100 টাকার আতর কিনে নিয়ে এসে ব্যবহার করলেন না। ফিতনার জামানায় একটা সুন্নাতের কদর করলেন না। যেই ফিতনার জামানায় একটা মুর্দা সুন্নাতকে যদি জিন্দা করা যায়, তাহলে শত গলা কাটা শহীদের দাবি পাল্লার চাইতে ফিতনার জামানার একটা মুর্দা সুন্নত জিতা করার কারণে এই সুন্নতের ওজন আল্লাহর দরবারে বাইরে যায়। আয় বাবা, এবার পকেটের টাকা নাই, আতর অ্যাডভার্টাইজ করলো কিন্তু আপনি আতর কিনতে পারলেন না। এবারে এই যখন আপনি আতর কিনেন নাই, সামর্থ্য নাই, অথবা সামর্থ্য আছে ইচ্ছে করে আতর কিনলেন না, আপনি যখন চলে যাচ্ছেন আতরের দোকানদার কিন্তু কখনো এই কথা বলতে যাবে না, আতর বেচার আশায় তোমার গায়ের মধ্যে, নাকের মধ্যে, হাতের মধ্যে ফাও লাগাইলাম কত আতর, আতর যেহেতু নিলে না সব ধুয়ে থুয়ে যাও। কেউ হ্যাঁ, কারণ যখন লাগাইয়া দিছে ওটার দাবি সবাই ছেড়েই দিছে, ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, আল্লাহর নবী বুঝাইলেন এই যে এই জন্য আতরওয়ালার কাছে যাইবা, তুমি ইচ্ছে করে না কিনো কিংবা সামর্থ্য নাই, আতরওয়ালার কাছে যাওয়ার পর আতরওয়ালা ফাও যে টুকাতর তোমার হাতের মধ্যে, নাকের মধ্যে, জামার মধ্যে লাগাই দিছে, অন্তত তুমি বাড়িতে গেলে তোমার সাথে সাথে এতটুকুন ফাও চলে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বুঝাইলেন আতরওয়ালা বলতে দুনিয়ার আতরের দোকানদারকে বোঝানো হয় নাই, আল্লাহর হাবিব বুঝাইছেন দেশের মধ্যে যারা বড় বড় হক্কানি ওলামা মাশায়েখ, যাদের কাছে ইলমুল ওহী আছে, আসমানি ইলম আছে, আসমানি ইলম অর্জন করে যারা আলেম হইছে, আবেদ হইছে, আল্লাহওয়ালা হইছে, হক্কানি ওলামা মাশায়েখ হইছে ভাই, এই মানুষগুলাই হলো অরিজিনাল আতরওয়ালা, এই মানুষগুলাই হলো খাঁটি মানুষ। এদের কাছে গেলে কোনোদিন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় না। এদের সহবত লাভ করলে, এদের দরবারে যাতায়াত করলে, এদের কথা মাইনা চললে জীবনের মোড় ঘুরে যায়, জাহান্নামের রাস্তার থেকে মুক্তি পাইয়া জান্নাতি হওয়া যায়। আল্লাহর নবী বুঝাইলেন বাবা এই মানুষগুলার ধার কাছে যাইবা, এই মানুষগুলার সাহাবতে যাইবা, যেহেতু আল্লাহ কোরআনে বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ইমানওয়ালাদেরকে ডাক দিয়া বলছেন প্রথম নাম্বার ফরমান আমি আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নাম্বার ফরমান জারি করছেন ও দুনিয়ার মানুষ তোমরা সৎকর্মশীলদের সংস্রব লাভ করো, যারা আমার বান্দা, আমার গোলাম, আমার হক্কানি পীর মাশায়েখ, আমার দ্বীনের সঠিক অনুসারী তাদের সোহবত লাভ করো। এটা আল্লাহ তাআলা স্বয়ং বান্দাকে নির্দেশ করেছেন। এজন্য উলামায়ে কিরাম মানুষকে সব সময় কাছে আসার জন্য ডাকেন। দুঃখের বিষয় যাদের কপাল ভরা তারা আলেমদের ডাকা সাড়া দেয় তো দেয় না, বরং সুযোগ পাইলে উলামায়ে কিরামের বিরুদ্ধে নানান রকম ষড়যন্ত্রে অংশগ্রহণ করে। কি করে না? না, বাংলাদেশে তো আর মানুষ কোনদিন আলেম ওলামার সাথে দুশ্মনী করে নাই, এটা সব মিছা কথা, ঠিক না? আসলে বেজার হইতেছে।